সেবাশ্রয় সংক্রান্ত মামলায় বিষ্ণুপুর থানায় তলব করা হলো 3 চিকিৎসককে। বুধবার তাদের থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববির করা মামলার তদন্তের অংশ হিসেবেই এই 3 চিকিৎসককে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। তলব করা চিকিৎসকদের মধ্যে রয়েছে আমিনুল ইসলাম, যাকে আয়ুষ চিকিৎসক হিসেবে উল্লেখ করা হয়েছে। রয়েছেন অভিক ঘোষ, এমবিবিএস এবং ইএনটি বিভাগের সঙ্গে যুক্ত, যিনি একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত। এছাড়াও রয়েছেন অনির্বাণ দলুই, এমবিবিএস, যিনি বারাসাত হাসপাতালে কর্মরত। 3 চিকিৎসকই সেবাশ্রয় ক্যাম্পের আয়োজক বা অর্গানাইজার হিসেবে যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে। বিষ্ণুপুরের এসডিপিও তথা মামলার তদন্তকারী আধিকারিক তাপস সরকার তাদের জিজ্ঞাসাবাদ করেন। পুলিশ সূত্রের খবর, সেবাশ্রয় ক্যাম্পের পরিষেবা আয়োজনে তাদের ভূমিকা, প্রয়োজনীয় নথিপত্র এবং মামলায় ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে চিকিৎসকদের কাছ থেকে তথ্য জানতে চাওয়া হচ্ছে। তবে জিজ্ঞাসাবাদে এখনো পর্যন্ত ঠিক কী তথ্য উঠে এসেছে তা পুলিশের তরফে বিস্তারিতভাবে জানানো হয়নি। সেবাশ্রয় সংক্রান্ত এই মামলায় তদন্ত যত এগোচ্ছে ততই একাধিক ব্যক্তির ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ। আগামী দিনে আরও জিজ্ঞাসাবাদ এবং নথিপত্র যাচাই করা হতে পারে বলে জানা যাচ্ছে। আমি সেইভাবে যুক্ত ছিলাম না, ওই একটা কনভেনশন হয়েছিল তখন গেছি। আচ্ছা, তারপরে ওই আমার একজন পরিচিত আছে, তো মিরাজ কি শেখ মোহাম্মদ মিরাজউদ্দিন, এই বিষ্ণুপুর থানা থেকে আমার একটা ফোন এসে ফোন এসে বলো সেবাশ্রয় হয়েছে, আপনাকে তো আসতে হবে। আপনার বাড়ি? বাড়ি আমি থাকি হচ্ছে গড়িয়া। গড়িয়া বলতে? এই মেন গড়িয়া যেটা, ওখান থেকে একটু আগে আসতে হবে। আপনার বাড়ি কোথায়? বাড়ি মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। আর কোন হাসপাতালে কর্মরত রয়েছে? দেখুন, এই যে সেবাশ্রয় যে ক্যাম্প, এটা হচ্ছে ইলিগাল ক্যাম্প, মেডিকেল ক্যাম্প, যেটার কোনো অনুমতি ছিল না স্বাস্থ্য মন্ত্রকের থেকে। এবং এই ক্যাম্পটা অর্গানাইজ হয়েছিল শুধুমাত্র অভিষেক ব্যানার্জির কথাতে, নির্দেশে বিভিন্ন ডাক্তারের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন, যেগুলো তাদের উচিত ছিল না। এর মধ্যে সিএমএইচ ইনভলভ ছিল, বিএমএইচ অনেকে ইনভলভ ছিল। মেইন যেটা হচ্ছে যে সেবাশ্রয় ক্যাম্পের আপনার ওদের যে এই সেবাশ্রয়ের যে লিস্ট, এই লিস্টের যে অর্গানাইজিং টিম যেটা ছিল, সেখানে চিফ কোঅর্ডিনেটর ছিল ডক্টর অভিক ঘোষ। এ হচ্ছে অভিষেক ব্যানার্জির ডক্টর লেভেলের অপারেশনাল অ্যাসেটদের অন্যতম। দ্বিতীয় নাম ছিল হচ্ছে ডক্টর মোহাম্মদ মেহরাজ্জুমান, যে হচ্ছে ওভারঅল ক্যাম্প কোঅর্ডিনেটর। যতগুলো ক্যাম্প হচ্ছে তার কোঅর্ডিনেটর এই ডক্টর মেহরাজ্জুমান ছিল। আর স্পেশাল ডক্টর কোঅর্ডিনেটর ছিল ডক্টর অনির্বাণ দলুই। এই 3 জন ছিল 3টে মাথায় টোটাল সেবাশ্রয়ের যে ইলিগাল কাজকর্ম হয়েছে, যেমন ইউএসজি মেশিন ইলিগালি ইউজ করা হয়েছে পিসিএন পিএনডিটি অ্যাক্টকে ভায়োলেট করে, এক্সট্রিমিশন ইউজ হয়েছে অ্যাটোমোলজিক এনার্জির অ্যাক্টকে ভায়োলেট করে। তো এই 3 জনকে তো আজকে শুনলাম যে ডাকা হয়েছে বিষ্ণুপুর থানায়। এদের তো ডাকা উচিত, এবং ওই ভাইপোর কাছে পৌঁছতে হলে এরা হচ্ছে একটা ধাপ, এই ধাপগুলো অতিক্রম না করে তো ভাইপোকে ধরা মূর্খম। তো আমি আশা করব তদন্তকারী সংস্থার উপর আমার ভরসা আছে, বিচার ব্যবস্থার উপর ভরসা আছে। সেবাশ্রয় নিয়ে ডায়মন্ডবাসীর সঙ্গে যেরকম বিশ্বাসঘাতকতা করেছে অভিষেক বাহিনী এই সমস্ত ডাক্তারদের নিয়ে, এর জন্য এরা চরম শাস্তি এদের পাওয়া উচিত। ডায়মন্ডবাসীর পক্ষ থেকে আমার এটাই কাম্য আর কি। এবারে কি আশার আলো দেখছেন তদন্তে? এই তো দেখুন, আমরা তো আমাদের সরকার এসছে, আমরা তো পজিটিভ সবসময়। আশার আলো না দেখার তো কোনো ব্যাপার নেই। এবং আমি আস্তে আস্তে যেভাবে জাল গোটাতে হয়, তো সেইভাবে জাল গুটিয়ে আনা হচ্ছে বড় মাছটাকে ধরার জন্য। কারণ ডায়মন্ডবাসীর সঙ্গে যে বিশ্বাসঘাত, কত লোকের কিডনি খারাপ করে দিয়েছে, কত মানুষের লিভার খারাপ করে দিয়েছে ভুল ভালো ওষুধ দিয়ে। কারোর হাত গেছে, কারোর পা গেছে, শুধু আমরা দেখছি। কত লোক মারা গেছে, অন্ধ হয়ে গেছে। আমাদের কাছে এখনও আরও প্রচুর তথ্য আসছে। এর সীমা পরিসীমা নেই। এটা প্রায় নিয়ার অ্যাবাউট প্রায় 1500 লক্ষ ভোটার যেখানটায়, সেখানটায় লক্ষ লক্ষ লোককে ক্যাম্পে জোর করে ফোর্সফুলি টেনে নিয়ে আসা হয়েছে। তাই তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে চিকিৎসার নাম করে। এই পাপের শাস্তি অভিষেক ব্যানার্জি এবং তার সঙ্গে যেগুলি যারা ছিল তাদের পাওয়া উচিত, নইলে আমরা পাপী হব।
ওরা যদি শাস্তি না একাধিক থানাতে অভিযোগ হচ্ছে, বিষ্ণুপুরে আজকে মূলত ডাকা হলো, সেক্ষেত্রে আপনার কতটা অন্যান্য কেসে কতটা? দেখুন, বাকি যারা করেছে, যারা পেশেন্ট, তাদের দিয়ে করানো হয়েছে। আর বিষ্ণুপুর থানায় মেইন অভিযোগটা আমি এখানে করেছিলাম, কারণ প্যান্ডোরার বাক্স খোলার জন্য তো একজনকে লাগেই, তারপর তো পরপর এখন খুলতে রয়েছে। এবার প্যান্ডোরা বক্সের মধ্যে, সেবাশ্রয় নামক প্যান্ডোরা বক্সটার মধ্যে ভেতরে কী কী রহস্য আছে সেটা একমাত্র জানে এই ডাক্তাররাই। তাদেরকে না ইনভেস্টিগেশন করলে কী করে বোঝা যাবে যে কীভাবে অপারেট করেছে, কীভাবে করেছে। সেই জন্য এই প্রাথমিক 3 জন যে মাথা, এই 3 জনকে আমি তো এখন তো বলতে পারবো না যে জিজ্ঞাসাবাদ করে অ্যারেস্ট করে, যদি সেরকম এভিডেন্স পায় সব কিছু করে, কারণ এরা 3 জনই নিজেকে অস্বীকার করতে পারবে না। আমাদের কাছে ভিডিও ফুটেজ, আমাদের কাছে সমস্ত রকমের এভিডেন্স আছে। এবং আজকে এরা অ্যারেস্ট হতে পারে? আমি কি মনে করলাম না করলাম ওই চাইল্ডিশ বাক্য আমি তো বলতে পারবো না। তদন্তকারী সংস্থা যেটা মনে করবে, কারণ এখন আমার মাননীয় মুখ্যমন্ত্রীর উপর আমার ভরসা আছে, তদন্তকারী সংস্থা যেটা মনে করবে সেটাই হবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।